আজকের আমার মডেল ইনি তার ভাই, ও মডেল হওয়ার পর তো বউ হয়ে যাবে, তার জন্য ইনি যাবে, ওর জন্য বর খুঁজতে। যাবি তো ভাই? কি যাবি তো? ঠিক আছে, এই জন্য ওকে আজকে সাজাবো। তার আগে ওকে একটা কাজ করাবো ওকে দিয়ে। চলো গাইস, একটা কাজ সেটা পরে বলবি, এখন না। গাইস, তার আগে একে দিয়ে বাথরুম পরিষ্কার করানো হবে। দে টোট করে ধুয়ে দিয়ে ফিনাইল দে। হ্যাঁ, দরজা বন্ধ করে, ওই দরজা বন্ধ করে না, তার আগে ওকে কাজ করানো হচ্ছে গাইস। আমার দরজা বন্ধ করে। ফিনাইল বোতল না কোল্ড ড্রিঙ্কসের বোতল একটু বলবে। ফিনাইল বোতল থেকে পড়ে যায়, এই জন্য এই বোতলে ঢোকানো হয়েছে। দেখো আমার ভাই কি বলে, টাকা মাখতে বেরিয়েছে, একটা 2 টাকা পেয়েছে। কি রে, তুই প্রেসারের কাছে বসবি? যা তো, জামার চেন কাটা। সাজানোর আগে কাজ করানো হচ্ছে ওকে দিয়ে। এই সাইডে দে, ভালো করে দে। ঠিক আছে, ভালো করে দে। তোর এই জামাগুলোকে রাখছি, কখন ধোয়া হবে না, এখন রইবে নাকি এখানটায়? জান না আমি লে। মডেলকে এই মুহূর্তে ব্লাউজ আর ছায়া পরানো হয়েছে। মডেলের মুখে হাসি। মডেলের চুলগুলো দেখেছো? চাইনিজ কাটিং। আমি যে কেমন বাঁধবো এটাই বড় কথা। চাইনিজ কাটের মডেল। আমাদের কাছে ক্যামেরাম্যান ইনি হবে। তুই ক্যামেরা ধরবি তো? তবে চেয়ার নিয়ে, তুই যে ওটুকু ক্যামেরাম্যান বসে পড়লে তো দাঁড়িয়ে দেখা যাবে। তাই চেয়ার নিয়ে আসো। ক্যামেরাম্যান চেয়ার মাথায় করে নিয়ে আসছে, ঢোকাবারে প্রবেশ করলো এইবার পুচকি করে ক্যামেরা। ঠিক আছে, এখানে বসবি, দিয়ে ক্যামেরা ধরবি। আচ্ছা মডেল, তোমার কাছে এই শাড়িটা পরাবো। আমার সেরকম কিছু নেই, এটা কেমন লাগবে দেখো। আমি একবার পরেছি শাড়িটা, আমার বোন একবার পরেছে, আমার মা একবার পরেছে, তবে তোমাকে পরাবো। হ্যাঁ, আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, আমার 2022-এর সরস্বতী পুজোর ব্লাউজ। আর দেখতে থাকো, ওদের মেকআপটা করছি আমি, আমার ক্যামেরাম্যান। মডেলের গায়ে প্রচুর নোংরা, এগুলো হাই ফিট দিয়ে তুলতে হবে। মুখ দেখায়নি, কাজ করা তোর গায়ে প্রচুর নোংরা। তাহলে দেখো নোংরা, হাত ফিট দিয়ে তুলতে হবে মডেল গায়ে নোংরা। মডেল রাগ করছে, রাগ করার কিছু নেই। ক্লায়েন্ট একটু মুখটা উঁচু করো তো, এইভাবে ক্যামেরাটা হবে, বুঝতে পারছো? ক্লায়েন্ট না পুতুরে, এই সেই বল বোন, আমার যে বোনটা বল করছিল, এই সেই আমার ক্লায়েন্টে আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তোর মুখ দেখাইনি। আমার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু থাকছি আমি এই মুহূর্তে। ক্যামেরাম্যান আমি স্টার্ট করছি। তোর চোখ দেখাইনি, নাক আর ঠোঁটটা দেখাই। নাক আর ঠোঁট দেখাচ্ছে, আমার ক্যামেরাম্যান বলছে। ঠিক আছে, আমি দেখছি কেমন কি করছে। একটু চোখ দেখাই, একটু চোখ দেখাই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। এবার স্ক্রিন প্রিপারেশন স্টার্ট হচ্ছে গাইস। আমার মুখ দেখা যায়? তোর পেটটা দেখা রে, মুখটা এখনো দেখাইনি। আমার মুখ দেখা যায়নি? পেট দেখা রে, আর কোনো দেখাই, আর হাতটা দেখাই। বুঝতে পারছি। ওই উনুর মুখে লাগিয়ে আছে ঠোঁটের কাছে। আরে সব করা হবে গাইস। আমার মডেলটা প্রচুর খুঁতখুঁতে, এই মুহূর্তে আয়না দেখবে, এখনো কিন্তু ভূতেরই মতন লাগবে। করানো হয়নি না, এত করানো হয়নি না। কোনটা? ঘুরে রে আইব্রু। হ্যাঁ, ক্লায়েন্টের আইব্রু করা হয়নি। থাক, বাচ্চা, আমি এখন আইব্রু করবো না, এতেই চালিয়ে দেবো একদম। আমার ভাই মনে করিয়ে দিচ্ছে। ঠিক আছে, একটু স্টপ করো। এখন সাইডে আরো একটা মডেল বসেছে, ছেলে মডেল, আর একটা মেকআপ আর্টিস্ট বসেছে। এই দুজন মেকআপ আর্টিস্ট। আরে মাখাতে বলছে, আমি দিচ্ছি, দেখো। আর এই মডেলকে দেখো গাইস, কেমন অবস্থা। এ কি আয়না দেখবে? এই মডেল কি আয়না দেখবে না? সাজতে দেখা যাক কেমন লুক আসে। ক্লায়েন্টের চোখটা কেমন বুঝে গেছে, ক্লায়েন্ট কি সাজবে তার আগেই চোখ টিপ 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 করছে। গাইস দেখো, মেকআপ অলমোস্ট খাও হয়ে গেছে, আই মেকআপ হচ্ছে। আমাদের ক্যামেরাম্যানও মেকআপ করেছে, তোমাদেরকে সবাইকে দেখাবো।
আই মেকআপটা কেমন হচ্ছে একটু জানাবে, একটু মুখটা একটু উঁচু করে তাকাবেন না, জানাবে সবাই। তৈরি ফেলছি। এই মুহূর্তে আইব্রু করা হচ্ছে, আইব্রু চুল করেনি ক্লায়েন্ট, প্রচুর অসুবিধা হচ্ছে। আইব্রু চুল মানে আইব্রু প্লাক করেনি, এই জন্য একটু মোটামুটি একটা করছি, দেখা যাক কেমন লুক আছে। তোমরা দেখতে থাকো আমার ক্লায়েন্টকে কেমন লাগছে। এই মুহূর্তে ক্লায়েন্টকে হাইলাইটার দেওয়া হচ্ছে। ক্লায়েন্ট একটু হাসো, স্মাইল প্লিজ। আর হাসি না, একটু হাস ভালো করে, ভালো করে হাস। হ্যাঁ, এই মুহূর্তে ক্লায়েন্টকে হাইলাইটার দেওয়া হচ্ছে। ক্লায়েন্ট হাসতেই চাইছে না, ক্লায়েন্ট লজ্জা পাচ্ছে। ভালো করে হাস না, এর সঙ্গে শুধু চিৎকার করতে হচ্ছে। তোর বিয়েতে আবার আমি সবাই বাড়ি তোর ক্যামেরা মেকআপ আর্টিস্ট ঠিক করতে দেবো। আর যদি পালিয়ে যাবো তো আলাদা ব্যাপার, না হলে তুই হাসতে আসলে প্রচুর প্রবলেম হয় যে আমার। এবার টিপ করানো হবে। টিপ কোন টিপটা করাবো? এ টিপটা না এ টিপটা? এ ডান হাতেটাই করে ভালো হবে। ডান হাতেটা বেশি বড় হয়ে যাবে, ছোট বানাবো। ডান হাতের টিপটা। এবার টিপ সংশোধন। টিপ করানোর একটা নতুন টেকনোলজি। এইভাবে দেখতে নাকের জায়গাতে এই মাঝ রাউন্ড হয়ে যাবে। এই ফোকাস। এবার ক্লায়েন্ট এবার কি দেখো মডেলটি কেমন লাগছে। ঢাকা মেকআপে যতক্ষণ না লিপস্টিক করছে ততক্ষণ একটা আনকমন ভাব লাগে। লিপস্টিক করার পর তখন মেকআপটা সম্পূর্ণ আলাদা হয়। দেখা যায় ওকে লিপস্টিক করার পর ওর মুখটা কেমন লাগে। ফাইনালি মানে লিপস্টিক করার পর সম্পূর্ণ মেকআপটা আলাদা রকম লাগে। লিপস্টিক দেখো ক্লায়েন্টের মুখটাই কলকা করেছি, সামান্য সাদা সিটার উপরে একটা কলকা হয়েছে ক্লায়েন্টের মাথার উপর। ক্লায়েন্ট তো আমার মানে আমার বোন হয়, আমার বোনও, এই জন্য মাথা ঝাঁকড়ানা হাঙ্গামা সব রকম এখন দেখতে থাকো পুরো সাজটা কেমন হয়। লাল কলকা করছিলাম প্রজাপতি, তার মধ্যেই একটা প্রজাপতির অ্যাক্সিডেন্ট হলো। দেখো প্রজাপতিটা মরে গেছে একদম, এই সাইডে এক খণ্ড, ও সাইডে এক খণ্ড, একদম অবস্থা একদম খারাপ। এই যে এখানে তার পাখনা কী ওর জন্য হলো জানি না, প্রজাপতির একদম অবস্থা খারাপ হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছ ক্লায়েন্টের কলকাও কমপ্লিট। এইবার ক্লায়েন্টের হেয়ারগুলো শুধু দেখো, খুব সুন্দর হেয়ার। একে যে কী হেয়ার স্টাইল করবো এখন ঠিক নেই। আমি একটা ইউনিক ছোট হেয়ারে ট্রাই করবো বলেও একে নিয়ে এসেছি, কেমন কি হয়। আর একটু কলকাটা ওকে দেখা, একটু ওকে বলছি ওর গালটা একটু কলকাটা দেখা কেমন হয়েছে একটু সবাই কমেন্টে জানিও। একটু ইউনিক স্টাইলে একটু আমি আজকে ট্রাই করলাম ওর উপরে, আজকে কেমন হয়েছে সবাই জানো। কেমন হচ্ছে সবাই একটু জানিও। ক্লায়েন্টের চুলগুলো প্রথম থেকে তো বলছি যে অনেকটাই ছোট, এই জন্য ক্লায়েন্টের ওপর দেখা যাক কেমন হেয়ার স্টাইল হয়। সামনেটা আমি ওভাবে জানি না, যদিও মোটামুটি হচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো। শরীর বলানো অনেকটাই হয়ে এসছে, চিনাটা হবে। হাতের জুয়েলারি কোনো করে দিচ্ছি, তারপর একদম ফাইনাল হয়ে তারপর একদম আসবো। আমার ক্লায়েন্টকে এবার কেমন লাগছে সবাই বলবে। বাথরুম ঘর পরিষ্কার করিয়েছিলাম, এখন কেমন লুকটা হয়েছে তোমরা আগের লুক এখনকার লুক একটু ভালো করে দেখো, দিয়ে একটু বলো। চুল প্রচুরই ছোট, সেরকম কোনো হেয়ারস্টাইল পারিনি আমি, একদম পপ হচ্ছে না, সব খুলে খুলে পড়ে যাচ্ছে। বাট ক্লায়েন্ট শুধু কোচটা দিচ্ছে দেখো। এই পুচকি ক্লায়েন্ট কেমন লাগছে ওকে একটু সবাই দেখাও, ওকে একটু সবাই দেখো কেমন লাগছে। লাইটেরও খুব কম এখানে, লাইটের ব্যবস্থা করছি, কি করা হয় দেখা যাক। কিছু ভিডিও করবো ওকে দিয়ে, কেমন হয়েছে সবাই একটু জানিয়ে কমেন্টে। এই দেখো এবার যাচ্ছে মা ঠাকুমা সবার রিয়াকশন নিতে। দাদুর কাছে চলো, কেমন লাগছে গো। এই মনু, মুনুকে কিরকম লাগছে? এই ওটা একে ওকে হেভি লাগছে, এখানটা ভালো লাইট পড়ছে। একে বিয়ে দিতে হবে, চলো।
আবার কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই কলকাতা দেখো একটি ইউনিক স্টাইলের করেছি, কেমন হয়েছে সবাই একটু বলবে। কলকাতা কেমন হয়েছে, পুরো শাড়ি পরাটারা কেমন হয়েছে সবাই একটু জানিও। এই হচ্ছে ফাইনাল লুক, সবাই কিন্তু জানাবে কেমন হয়েছে সাজানোটা। ওর ওপরে অনেকটাই ছোট্ট, ওর ওপরে ট্রাই করবো বলে অনেক দিন থেকে ভেবেছিলাম, বাট আজকে ট্রাই করলাম। ওর সত্যি বিয়ে হয়ে দেখো প্রজাপতিও উঠছে, ওর সত্যি বিয়েই হবে আজ মনে হয়। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও। শ্যুট চলছে, এর জন্য কতটাই খাটনি হচ্ছে। এই সাইডে একজন লাইট ধরে দাঁড়িয়ে আছে, এই সাইডে এখানে একদম ঠিকঠাক করে করতে পারছে না, শুধু বড় বড় কথা বলে, একদম ঠিকঠাক করে কথা বলতে পারছে না, ঠিকঠাক করতে পারছে না। বলে একটু কোচ দে, সবাইকে দেখা একটু কেমন দিয়ে কী করতে পারছিস, খোল খোল। জানি না কেমন করছে, শেখানো হচ্ছে মডেলকে। বাচ্চা মডেল কিছু আর পাচ্ছে না, সব ভুলভাল করে দিচ্ছে, আমরা পাগল হয়ে যাচ্ছি এই মডেলকে নিয়ে। সাজগুজ সবই শেষ, এবার খোলা পর্ব চলছে। এত সময় দিয়ে সাজগুজ করানো হয় কিন্তু সময় লাগে না বেশি, সময় 1 সেকেন্ডে সব খোলা হয়ে যায়, এইরকম একটা ব্যাপার। সব খোলা আরম্ভ হয়ে গেছে গাইস। এই পর্যন্ত ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবে। টাটা, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো গাইস, টাটা।